এই ভবনটি প্রথম অবস্থায় 20 বছরের জন্য আমি ওনাদেরকে ভাড়া দিই মিলিনোভা মেডিকেল সার্ভিসকে, এবং ওনারা 8 বছর পর্যন্ত মোটামুটি যে আমার টার্মস কন্ডিশন অর্থাৎ ভাড়ার যে চুক্তিপত্র, সেই চুক্তিপত্রের নিয়ম অনুযায়ী ওনারা সমস্ত কিছু করেছেন। 8 বছরের মাথায় ওনারা আমাদেরকে কোনো কিছু না জানিয়ে, যেটা আমাদের কি বলবো যে এগ্রিমেন্ট, ভাড়ার যে কি বলা যায় টার্মস কন্ডিশন চুক্তিনামা লেখা আছে, কোনো কিছু কোনো পরিবর্তন করতে পারবেন না। নাথিং, নো অল্টারেশন ইজ মানে পসিবল, যে আমাদের সাথে কথা না বলে লিখিত ছাড়া ওনারা অল অন সাডেন প্রথম অবস্থায় আমরা এই বিল্ডিংটার দুই দিকে, সামনে দিকে যে মেন রোড, আর যেটা গলির পেছনে আমার বোনের 4-8টা অ্যাপার্টমেন্ট আছে, পেছনে আমাদের জায়গা আছে, আমরা মেন যে গেটটা ঢুকি ওই গেটটা অল অন সাইড না বলে কলাপসেবল গেট আমাদের আটকে দিয়েছে। আমি তখন দেশের বাইরে ছিলাম, একদিনের মধ্যে ওনারা করেছেন। একই সাথে এরপরে আমরা 6 তলা পর্যন্ত ভাড়া দিয়েছি, 7 তলা থেকে এখানে আপনারা দেখবেন যে লিফটে যাওয়া এবং সিঁড়িতে যাওয়ার, এখানে ওনারা একদম ইটের পার্মানেন্টলি ওনার ইট দিয়ে ব্লক করে দিয়েছিলেন। আমি বিদেশ থেকে এসে আমি ওনাদেরকে প্রতিবাদ জানাই, বলি, এবং অনেক রাগারাগি করার পর এই ব্রিক ওয়ালটা যেটা হলো 7 তলা, যেটা আমি ভাড়াই দিই নাই, সেটা ওনারা ভেঙে, ওখানে স্লাইডিং ডোর ছিল, সেটাকে ভেঙে একটা ছোট্ট একটা আপনার হলো কাঠের একটা দরজা দিয়েছে। আপনারা জানেন যে আমি স্পাইন সার্জন, অর্থোপেডিক সার্জন, প্রত্যেক শুক্রবার আমি এখানে আসি। আমার রুগী ম্যাক্সিমাম ট্রলি এবং হুইল চেয়ার এবং এগুলো আসতে পারে না, এটা আমরা প্রতিবাদ জানালাম। এবং আমি বাসায় কিন্তু ঢুকতে পারি না, যদি আমাকে ঢুকতে হয় ওনাদেরকে ভাড়াকৃত যে জায়গা কমন স্পেসটা বাদে, যেটা দিয়ে হুইল চেয়ার আপনার র্যাম দিয়ে উঠবে হুইল চেয়ার এবং কি বলে ট্রলি রুগীদের, সেটা দিয়ে আমাদেরকে সবাইকে উঠতে হয়। এবং যখনই আপনারা ধরেন এই আমি শুক্রবার দিন এসে, অন্যান্য সময় পিক আওয়ারে এগুলো কেউ যেতে পারে না, ওই দিক দিয়ে ওনারা এই শুধু হুইল চেয়ার এবং ট্রলি যাওয়ার যে জায়গা ওইটিতে ব্যবহার করে রাখছেন। এর পরবর্তী সময় যখন আমরা এটা নিয়ে দাবি করলাম, লিখিত বক্তব্য দিলাম, প্রায় আমরা 1.5 বছর ধরে লিখিত বক্তব্য দিয়ে যাচ্ছি, চিঠি দিয়ে যাচ্ছি, ওনারা কোনো কর্ণপাত করতেছে না। বাই দিস টাইম ওনারা যেটা করছেন যে গত 8-9 মাস আগে এই দেশের এই রাজনৈতিক পরিবর্তনের পরে অলনে সাডেন এক রাতের মধ্যে তারা এই শাটারটার নামে এক রাতের মধ্যে তারা, আমি তখন দেশের বাইরে, তারা হলো ফার্মেসিটা এই বিল্ডিং এ আজকে 10 বছর ধরে না, এই বিল্ডিংটা ডিজাইন করেছে একটা মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজ হবে সেই জন্য। এবং ভিতরে আপনারা দেখবেন ওই বড় লিফটের পিছনে পাশে ওখানে একটা জায়গা ছিল নির্ধারিত, এবং আমাদের ডিজাইন এবং অ্যাপ্রুভাল এই পৌরসভার নির্ধারিত জায়গা ফার্মেসি ওখানে। এই 10 বছর ওখানেই চলছে, অল অন সাডেন রাতারাতি এক রাতের মধ্যে কাউকে না জানে ওইটা নিয়ে আসছিল আমাদের কমন স্পেস। আপনারা দেখবেন যে এটা সামনে দিয়ে যখন আমরা সিঁড়িতে উঠি, ধরেন এটা আমার 10 তলা বিল্ডিং, উপরে আমার একটা অ্যাপার্টমেন্ট আছে, 7 তলায় আমি বসি, আমি যেন 100-150 রুগী দেখি, আর আমার রুগীতে সব ভাঙাচোরা রুগী, মেরুদণ্ডে, এদের সাথে লোক আসে ধরেন প্রায় আরো 1-2 জন, প্রায় 300-400 জন লোক আসে। ওইটা ওনারা যে কমন স্পেসটা ওইটা ওনারা বন্ধ করে ব্লক করে দিয়ে ওই ফার্মেসিটা দিয়ে দিছে। এটা নিয়ে আমরা আপত্তি করছি, কিন্তু ওনারা শুনে না। বাই দিস টাইম আমরা রুগীর সুবিধার্থে আমাদের পৌরসভার অ্যাপ্রুভাল নিয়ে আমরা 2টা লিফট করেছি, বড় একটা ফায়ার সিঁড়ি। ওনারা এমন ভাবে আপনার এখন ফার্মেসি করছেন, নিচে গিয়ে দেখবেন যে ফায়ারের সিঁড়িও বন্ধ। আমার 2টা লিফট আজকে 4 মাস ধরে রেডি করা, কিন্তু আমি ব্যবহার করতে পারতেছি না। এই জন্য আমি মৌখিকভাবে লিখিতভাবে আমি দিয়েছি, কিন্তু ওনারা শুনে না। না শুনে উপরন্ত তারা কি করছে, বাই দিস টাইম তারা এসে নিয়ে 4 ফিট জায়গা সার্ভে বলে তারা নিজেরাই ভেঙে দিয়েছে। দেওয়ার পরে আমার ম্যানেজার ছিল, বলছে যে না, এটা তো কমন জায়গা, প্রায় 13-14 ফিট, এটা আমাদের উপরে, আমি এটা মাল্টিপারপাস হল রুম করবো, আমাদের উপরে অ্যাপার্টমেন্ট আছে। আর আমরা এখন আমি প্ল্যান করছি যে আমি রিটায়ার্ড, আমার ওয়াইফ রিটায়ার্ড ডক্টর, উনি প্রফেসর, আমার ছেলে একমাত্র ডক্টর। আমি এটাকে, যেহেতু আমি রিটায়ার্ড, আমি এখানে হসপিটাল করব, আমি নিজস্ব হসপিটাল করবো, যেহেতু আমি অনেকদিন ধরে আসি। তা আমি এর জন্য ওনাদেরকে বলতেছি, কিন্তু ওনারা শুনতেছেন। ভবন মালিকের প্ল্যানিং এর বাইরে আমাদের তো আসলে ভাড়া নেওয়া ছিল শুধু ফ্লোরটা, হ্যাঁ, এখানে তো আমাদের আর কোনো প্ল্যানিং ছিল না। আমরা পরে আমরা এটা প্ল্যানিং করেছি যে কোথায় ল্যাব হবে, কোথায় আমাদের ফার্মেসি হবে, কোথায় রিসেপশন হবে, এটা আমরা ডিসাইড করেছি। আসলে আমার জানা মতে এরকম কোনো প্ল্যানিং ভাড়ার ডিটে লেখা ছিল না। ফায়ার এক্সিটে এই ব্যাপারে আসলে স্যারের যে আন্ডার কনস্ট্রাকশন চলছে বিল্ডিংটা, এটা কিন্তু ওনার 2টা সিঁড়ি 2টা লিফট ছিল, হ্যাঁ। তো এইখানে একটা সিঁড়ি, এটা যেটা নিচ দিয়ে আন্ডার এক্সিট হওয়া যায়, নিচ দিয়ে বের হলে আপনার দেখবেন যে পাশে এক্সিটের ব্যাপার আছে। আর একটা হলো ওনার সিঁড়ি, পরে উনি সিঁড়িটা ভেঙে ওখানে লিফট করেছেন এবং এখন সুব্যবস্থা করেছেন, এটা যেটা বাইরে পোর্টেবল লিফট করেছেন।
পৌরসভা থেকে আমাদের লাইসেন্স নেওয়া আছে, বা ইন্টারনাল যে ইন্টেরিয়র বা ইন্টারনাল যে ডেকোরেশন, এটা টোটাল আমাদের প্ল্যান করা। চুক্তি ভঙ্গ আমরা আমাদের আমরা করি না। আমাদের 20 ইয়ার্স একটার সাথে চুক্তি আছে, যে চুক্তিনামা আমার কাছে আছে। তাই যখন হয়েছে ওনাদের সাথে মালিকরা আসলে ডিসকাস করেছে, হ্যাঁ, এটা ওনারা জানে।